জালেমরা, হত্যাকারীরা, নবীর আওলাদকে যারা শহীদ করেছে, এই সমস্ত জালেমরা অচিরেই জানতে পারবে আইয়ু মুনকালাবিন ইয়ানকালিবুন, তাদের শেষ ঠিকানা কোথায় হবে এটা অচিরেই তারা জানতে পারবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। জালেমদের ঠিকানা জাহান্নাম, আর আশেকে আহলে বাইতদের ঠিকানা হবে, বলেন না কোথায়? এই জন্য আমার নবী বলেছেন লা আসআলুকুম আলাইহি আজরা, আমার রাসূল বলেন আমি তোমাদেরকে যে ঈমানের দৌলত দিয়েছি এটার জন্য আমি নবী কোনো পারিশ্রমিক চাই না। আমি রাসূল একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই তোমরা আমি রাসূলের আওলাদদেরকে ভালোবাসবে। আল্লাহ আমাদেরকে আহলে বাইতে রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুক। শাহাদাতে কারবালার ময়দানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে ইমাম আলী মাকাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রয়োজনে জান দেব, এরপরও নবীর সাথে যে বায়াত, সে বায়াত কখনো ছাড়ব। সবাই মাথা বাঁচাতে চায় এই দুনিয়াতে, সবাই কার মাথাকে সেভ করবে এটা নিয়ে টেনশনে আছে, কি বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম আলী মাকাম বলেন আমি গরদান দিয়েছি কিন্তু হাত দিই নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আলী মাকাম বলেন এটা আমি হুসাইনের হাত হলো, এটা মূলত আমি হুসাইনের হাত নই, আমার এই হাতের উপরে আমার নবীর হাত রয়েছে, আমার নবীর এই হাতের নিচে মওলা আলীর হাত রয়েছে, সমস্ত সাহাবায়ে কেরামের হাত রয়েছে, আর সবার হাতের উপরে নবীর হাত, সবার হাতের উপরে আমার আল্লাহর হাত রয়েছে। সুতরাং সেই হাত ইয়েজিদের হাতে দেওয়া যাবে। ইয়েজিদ বলেছিল আমার হাতে হাত দাও, হাত দিলে হুসাইন সেফ, কিন্তু হুসাইন বলেন গরদান দেব, এরপরও হাত দেব। এই জন্য আমি মাঝখানে একটা কথা বলবো আপনাদেরকে, যে ভাইয়েরা আমার, আপনারা যারা তরিকত প্র্যাকটিস করেন, তরিকত চর্চা করেন, এটা বড় মজার ব্যাপার, বড় মজার বিষয়। একজন হক্কানি রব্বানি, আমার নবীর হাদিসে পাকে দেখা যায়, আমার নবী বলেন আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তিনি হলেন আল্লাহর ওলি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে দেখলে কি আল্লাহর কথা মনে পড়বে? আমাকে দেখলে কি আল্লাহর কথা মনে পড়বে? আরেকজনকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে, কিন্তু আমার মওলা হুজুর হাসান মওলা হুজুরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে কি পড়ে না? হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী রওজা শরীফ দেখলে আল্লাহর কথা মনে পড়ে কি পড়ে না? বিশ্বওয়ালী শাহিনশার রওজা শরীফ দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। রওজা শরীফ দেখলে যদি আল্লাহর কথা মনে পড়ে যায়, তাদেরকে যারা সরাসরি দেখেছে, তাদের নসলকে যারা দেখেছে, তাদের অন্তরে আল্লাহর কথা মনে পড়বে কি পড়বে না? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা হাতের উপর হাত রেখেছেন, এই হাত মৃত্যুর আগ পর্যন্ত ছাড়া যাবে? কি বলেন, মৃত্যুর আগ পর্যন্ত ছাড়া যাবে? হাত ছেড়ে দিবেন বিপদগ্রস্ত হয়ে যাবেন, হাত ছেড়ে দিলে বিপদগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য ইমাম আলী মাকামের মর্যাদা আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন যে, আতাউল ভাই হুজুরকে একটা ফোন দিতে বলেন, ওনারা মনে হয় কাছাকাছি আসছে, ইয়াকে বলেন, সাদ্দাম ভাইকে বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি আমার এই কথাটা বলে একেবারে শেষ করব, যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর স্যার মুবারক যখন বেঈমানরা নিয়ে যাচ্ছে, তখন আপনারা জানেন একটা ফাদ্রি রাতের বেলা ইমাম হুসাইনের স্যার মুবারককে রাতের বেলা 10,000 দিনারের বিনিময়ে, দিরহামের বিনিময়ে সে এক রাতের জন্য ইমাম হুসাইনের স্যার মুবারকটা তার কাছে রেখেছিল। এবং সে ইমাম হুসাইনের স্যার মুবারককে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বর্ণের পাত্রের মধ্যে রেখে সারা রাত সেটাকে জিয়ারত করেছে, সেটার প্রতি নজর রেখেছে। দেখেছে গভীর রাতে ইমাম আলী মাকামের চেহারা থেকে এমন নূর বের হয়েছে, আসমান এবং জমিন নূরে নূরানি হয়ে গিয়েছে। কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমি কথা সংক্ষেপ করছি। তো সকালবেলা যাবার সময় স্যার মুবারক দিয়ে দিলেন, দেওয়ার সময় আরো 10,000 দিনার দেরহাম যেটা চুক্তি হলো সেটাও দিলেন।
তো জালেমরা তাদের গন্তব্যে যাওয়ার পরে তারা যখন 10,000 দিনারের ওই থলে যখন কুললেন, ইমামে আলী মকামের কারামতে সেই স্বর্ণ মুদ্রা এক একটা পাথরের টুকরা হয়ে গিয়েছে। কিতাবের মধ্যে এসেছে যে এক একটা পাথরের টুকরার মধ্যে পাথরের এক পিঠে একটা আয়াত, আরেক পিঠে কোরআন শরীফের আরেকটা আয়াত রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এক পিঠে লেখা আল্লাহ বলেন, ওয়ালা তাহাসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ওহে জালেমরা, তোমরা মনে করিও না তোমাদের কাজ কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ গাফেল, এটা তোমরা ধারণা করিও না। অপর পৃষ্ঠায় পাথরের অপর পিঠে আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়ালামুল্লাযিনা যালামু, জালেমরা, হত্যাকারীরা, নবীর আওলাদকে যারা শহীদ করেছে, এই সমস্ত জালেমরা অচিরেই জানতে পারবে আইয়ু মুনকালাবিন ইয়ানকালিবুন, তাদের শেষ ঠিকানা কোথায় হবে এটা অচিরেই তারা জানতে পারবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। জালেমদের ঠিকানা জাহান্নাম, আর আশেকে আহলে বাইতদের ঠিকানা হবে, বলেন না কোথায়? এই জন্য আমার নবী বলেছেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমার রাসূল বলেন, আমি তোমাদেরকে যে ঈমানের দৌলত দিয়েছি এটার জন্য আমি নবী কোনো পারিশ্রমিক চাই না। আমি রাসূল একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই তোমরা আমি রাসূলের আওলাদদেরকে ভালোবাসবে। আল্লাহ আমাদেরকে আহলে বাইতে রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুক। এবং আমরা যে পথে আছি, আলহামদুলিল্লাহ আমরা সঠিক পথে আছি, কি বলেন ঠিক কিনা?